আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত Adobe Photoshop এর গ্রাফিক ডিজাইন অকুপেশন এর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের এই জবটি সম্পূর্ণ করব। তাহলে চলেন ১ম এ আমরা Adobe Photoshop ওপেন করে নেই। Photoshop এও আমার জবটা ওপেন করা আছে। এই জবের জন্য সময় দেওয়া হইছে 45 মিনিট। আমরা ১ নাম্বার স্টেপ থেকে যদি কাজটা শুরু করি, ১ নাম্বার স্টেপে বলা হয়েছে ওপেন ওল্ড ইমেজ ইন Adobe Photoshop। ফটোশপে আমাকে যে পুরাতন যে ইমেজটা আমাকে দিয়েছে কাজের জন্য সেটাকে ওপেন করতে হবে। আমি ওপেন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও এর মাধ্যমে ওপেন করতে পারি অথবা ফাইল থেকে ওপেন অপশন থেকে আমি ওপেন করতে পারি। ওপেনে আসার পরে আমার এই ইমেজটা সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন করলাম। তাহলে আমাদের ১ নাম্বার স্টেপটা কমপ্লিট হলো। ১ নাম্বার স্টেপের পরে দেখি আমাদের কি বলা হয়েছে। ২ নাম্বার স্টেপে বলা হয়েছে রিটাচ টু রিমুভ দ্য নয়েজ অ্যান্ড রিকভার দ্য মিসিং পার্ট অফ দ্য ইমেজ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টুলস। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট টুলস আমি আমার সুবিধা মতো টুলস ব্যবহার করে আমার ইমেজের যে পার্টগুলা মিসিং আছে এগুলা রিকভার করতে হবে এবং ইমেজে যে নয়েজ গুলো আছে এগুলাকে রিমুভ করতে হবে। তাহলে ২ নাম্বার স্টেপ কমপ্লিট করার জন্যে ১ম এ ইমেজে আমি একটা ফিল্টার এপ্লাই করব। আমি ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে থেকে আমি এখান থেকে ডিটেল অপশন থেকে এই ইমেজের নয়েজ রিডাকশনটা বাড়ায় দেব। এটা ইমেজ ভেদে আপনাকে নয়েজ রিডাকশন এপ্লাই করতে হবে। আমি এই ইমেজের জন্য আমি একটু করে বাড়ায় দেই। ইমেজের জন্য আমি 70 নয়েজ রিডাকশন ব্যবহার করলাম। এরপর এখান থেকে আমি ওকে তে ক্লিক করলাম। তাহলে দেখেন একদম পারফেক্টলি আমার এই ইমেজটার যে নয়েজ গুলো ছিল এগুলা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আমার যে পার্ট গুলো মিসিং আছে এগুলাকে আমি রিকভার করার জন্যে আমি আমার টুলস বার থেকে আমরা গত ভিডিওতে আমাদের Adobe Photoshop এর A to Z এবং Adobe Photoshop এর প্রত্যেকটা টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আমি ইমেজের পার্টগুলা রিকভার করার জন্য আমি টুলস বার থেকে আমি ১ম এই স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেখানে আমাদের স্পট আসে তার উপরে আমি শুধু সিলেক্ট করে দেব। তার উপরে আমি শুধু মাউস দিয়ে ড্রাগ করে দিচ্ছি। ভুল হলে কন্ট্রোল জেড দিবেন। আমি এইটার সাইজটা ছোট করে নিয়ে এটুকুর উপরে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে এখানে দিচ্ছি। এখান থেকে এখানে, এইখানে আছে, এইখানে আছে। অপশনটাকে একটু বড় করে নেই। এইদিকে আমি সাইজটাকে বড় করে নিয়ে এদিকে এপ্লাই করি, এদিকে এপ্লাই করি। যেখানে আমার ইমেজের সমস্যা আছে ঠিক সেখানে আমি এই অপশনটা এপ্লাই করব। শুধু আমি মাউস দিয়ে ড্রাগ করে দিচ্ছি। অপশনটা ব্যবহার করা খুবই সহজ। এখন যদি নিচের দিকে আসি, এইদিকে কিছু সমস্যা আছে ইমেজে, এইদিকে আছে। আমি সাইজটা একটু ছোট করে নিয়ে এদিকে দেখি, আমি এইদিকে দেখি, এদিকে এখানে একটু সমস্যা আছে, এখানে সমস্যা আছে, এইদিকে একটু সমস্যা আছে। আমি কন্ট্রোল জেড দিলাম, এদিকে একটু সমস্যা আছে। সাইজটাকে ছোট করে নিয়ে এদিকে এখানে একটু সমস্যা আছে। যেখানে সমস্যা আছে সেখানে এখানে আমি একটু ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করি। ক্লোন স্ট্যাম্প টুল অল্টার ধরে ক্লিক করে এইদিকে এখানে রেখে দেব। আমি আবার স্পট হিলিং ব্রাশ নিলাম। যেখানে সমস্যা আছে আমি সেখানে কিন্তু ড্রাগ করে দিচ্ছি শুধু। একটু খেয়াল করে দেখবেন আমি শুধু ড্রাগ করে দিচ্ছি। এদিকে একটু সমস্যা আছে, এদিকে ড্রাগ করে দিলাম, এদিকে রিমুভ। এইদিকে যদি দেখি এইখানে একটু সমস্যা আছে, এইখানে আছে, এখানে আছে, এখানে একটু আছে, এইখানে একটু আছে। যেখানে ইমেজের সমস্যা আছে আমি ঠিক সেখানে অপশনটা এপ্লাই করতেছি। এদিক থেকে এখানে মিসিং পার্ট গুলো একটু বড়। আমি সাইজটাকে বড় করে নিয়ে এখানে ক্লিক করতেছি। এখানে করলাম। এদিক থেকে এদিকে করি। এখানে একটু বেশি ডার্ক হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিলাম। সাইজটাকে একটু ছোট করে নিয়ে জুম করে যদি ক্লিক করি, অপশনটা আমার অ্যাকুরেটলি এপ্লাই হবে। দেখেন, এদিকে একটু সমস্যা আছে। আমি এদিকে ঠিক করে তারপর রিমুভ করে দিলাম। এদিকে একটু সমস্যা আছে। এখানে একটু সমস্যা আছে কোটের উপরে।
এখন আমার উপরের পার্টগুলা কিন্তু আমার রিকভার হয়ে গেছে। এখন যদি নিচের দিকে দেখি, নিচের দিকে এদিকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব। অ্যালাইন থেকে চেক মার্ক উঠাই দিব। এখন আমি একটু সাইজটাকে বড় করে নেই, বড় করে নিয়ে বড় করে নিলাম, একটু ছোট করে নিয়ে ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখন এই ফুল পার্টটা, মিসিং পার্টটা রিকভার করার জন্য আমরা এর আগে কন্টেন্ট এওয়ার ফিল টুল শিখছি। কন্টেন্ট এওয়ার ফিল টুলের জন্য সর্বপ্রথমে আপনাকে ল্যাসো টুলের সাহায্যে এই পার্টটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এডিট অপশন থেকে কন্টেন্ট এওয়ার ফিলে থাকার পরে আমরা এটা কারেন্ট লেয়ারে রাখবো। আমাদের এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, একদম অ্যাকুরেট আছে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আমার এখানে সিলেক্ট করা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এইখানে একটু সমস্যা আছে, যদি আমার কন্টেন্ট এওয়ার ফিল অ্যাপ্লাই করার পরে কোথাও সমস্যা থাকে, আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল অথবা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ঠিক করে দেব। একইভাবে আমি যদি এদিকে কন্টেন্ট এয়ার ফিল অ্যাপ্লাই করি, তাহলে প্রথমেই আমাকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এইদিকে এই পার্টটা আমাকে রিকভার করে নিতে হবে। এই পার্টটা রিকভার করে নিতে হবে। এই দিক থেকে যদি আমি এইদিকে একটু দেখি, এদিকেও সেম একই। এইদিকে আমি এই বরাবর সাইজটাকে একটু ছোট করে নেই। এদিকে একটু দেখি, এদিকে। এখন আমি এখানে যদি কন্টেনার অ্যাপ্লাই করি, প্রথমে আমাকে ল্যাসো টুলের সাহায্যে আমি এই অংশটাকে সিলেক্ট করে নিব। এরপরে এডিট অপশন, এডিট থেকে কন্টেন্ট এওয়ার ফিল থেকে এখানে আমার প্রিভিউ দেখা যাবে। আমি ওকেতে ক্লিক করব। আমার সিলেক্ট আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এদিকে ট্রাইতে একটু সমস্যা আছে, এটা যদি আমি ঠিক করতে চাই, আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নিব। আমি অল্টার ধরে এখানে ক্লিক করব। এরপরে এই পার্ট গুলা যেখানে আমার বসানোর প্রয়োজন আমি বসাবো সেদিকে বসাবো। এই সাইডে যদি আমি একটু দেখি, এদিকে একটু দেখি, এদিকে একটু দেখি, ঠিক আছে, পারফেক্ট। এখন ঠিক আছে। এইখানে আমি একটু কাজ করে নেই, এইখানে ছোট করে নেই সাইজটাকে। এইখান থেকে আমি এইখানে যদি একটু কন্ট্রোল জেড, এই বরাবর ঠিক আছে। আর একটু যদি নিতে চাই, ঠিক আছে। এরপরে আমাদের ইমেজের লেফট সাইডে একটু সমস্যা আছে, এটাকে আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে সর্বপ্রথমে আমি এই এরিয়াটা সিলেক্ট করে নিই। এরিয়াটাকে সিলেক্ট করে সিলেক্ট করে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটু এখন আমি এর আগের মতো আবার কন্টেন্ট এওয়ার ফিল অ্যাপ্লাই করব। তাহলে ল্যাসো টুল দিয়ে আমি এই পার্টটাকে সিলেক্ট করে নিই। আমি এই প্যাডটা সিলেক্ট করে নিই। এডিট অপশন থেকে কন্টেন্ট এওয়ার ফিল থেকে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। কন্টেন্ট এওয়ার ফিল কিভাবে কাজ করে এটা যদি আপনারা না জেনে থাকেন, কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের পূর্বের যে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা অপশন এবং টুল সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার 2 নাম্বার স্টেপের যে পার্টগুলা মিসিং ছিল এবং যে নয়েজ ছিল, এগুলা কিন্তু অলরেডি আমার রিকভার এবং রিমুভ করা হয়ে গেছে। তাহলে পরে কাজ স্টেপ আমরা দেখি। এরপরে 3 নাম্বার স্টেপে আছে অ্যাপ্লাই কালার কারেকশন, অটো কন্ট্রাস্ট এন্ড অটো কালার। তাহলে আমি ইমেজে আসার পরে এই ইমেজ সংক্রান্ত যত অপশন আছে সবগুলো আমরা ইমেজ মেনুর মধ্যে পাবো। ইমেজ থেকে আমাকে অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করার কথা বলছে, আমি অ্যাপ্লাই করলাম। এরপরে অটো কালার অ্যাপ্লাই করলাম। 3 নাম্বার স্টেপ কমপ্লিট। তাহলে এখন আমরা এর পরবর্তী স্টেপ দেখি। এর পরবর্তী 4 নাম্বার স্টেপে দেওয়া আছে চেঞ্জ কালার মোড টু আরজিবি। আমার এই ইমেজটার কালার মোড আরজিবি তে চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজে আসার পরে
ইমেজ মেনু থেকে আমাদের মোড অপশন থেকে আরজিবি সিলেক্ট করে দিব। যদি আরজিবি ডিফল্ট ভাবে থাকে তাহলে দেওয়ার দরকার নাই, যেহেতু এখানে ছিল। যদি না থাকে আমি আরজিবি কে সিলেক্ট করে দিব, যেহেতু আমাকে 4 নম্বরে বলা হয়েছে কালার মোড আরজিবি। এরপরে 5 নাম্বার স্টেপ দেখি। 5 নম্বরে বলা হয়েছে অ্যাডজাস্ট কালার লেভেল টু কালারাইজ দ্য ইমেজ। এই ইমেজকে কালারাইজ করতে হবে অ্যাডজাস্ট কালার লেভেল ইউজ করে। আমি আমার ইমেজে আসি। আমি কালার লেভেল অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল দিতে পারি, অথবা আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে লেভেল অপশন, এখান থেকেও আমি ইমেজের লেভেলটাকে ঠিক করে নিতে পারি। এক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারেন, যেহেতু এখানে কালারাইজটা শুধু ঠিক করতে বলছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্রার করে দিয়ে শুধু ইমেজটাকে ক্লিন করে নিলাম। ঠিক আছে, এখন ওকেতে ক্লিক করলাম। এই ছিল আমাদের 5 নাম্বার স্টেপ। 5 নাম্বারের পরে 6 নাম্বার। 6 নাম্বারে বলা হয়েছে সেভ দ্য ইমেজ ইন পিএসডি অ্যান্ড পিএনজি ফরম্যাট। আমার এখন এই ইমেজটাকে সেভ করতে হবে পিএসডি এবং পিএনজি ফরম্যাটে। আমরা সেভ করতে পারি, তাহলে আমরা সেভ করে নেই। ফাইল থেকে সেভ অ্যাজ অপশন থেকে ফাইলটাকে আমি ডেস্কটপে একটা নতুন ফোল্ডার করে ফটোশপ জব, PHOTOSHOP ফটোশপ জব এর মধ্যে ফটোশপ জব এর মধ্যে আমি প্রথমে পিএসডি এর নাম দিলাম জব অন, দিয়ে সেভ দিলাম। ফাইলটাকে আমাকে আবারও সেভ করতে হবে। ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে পিএনজির কথা বলছে, পিএনজি জব অন থাক, আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, ওকেতে ক্লিক দিলাম। এই হলো আমাদের 6 নাম্বার স্টেপ। 6 নাম্বারের পরে 7 নাম্বারে কি বলছে? 7 নাম্বারে বলছে ক্রিয়েট এ নিউ আর্টবোর্ড। একটা নতুন আর্টবোর্ড নিতে হবে উইথ 500 × 500 পিক্সেল, 500 × 500 পিক্সেলের রেজুলেশন, 500 × 500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিতে হবে, যার রেজুলেশন হবে 100 এবং কালার মোড হবে আরজিবি। তাহলে নতুন একটা আর্টবোর্ড নেওয়ার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এন, অথবা আমি ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করতে পারি। নিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমার 500 × 500 পিক্সেল বলছে এবং এখান থেকে রেজুলেশনের কথা বলছে 100। কালার মোড আরজিবি, আমার আরজিবি আছে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে নতুন আমরা যে আর্টবোর্ডটা নিলাম। দেখি এর পরের স্টেপে কি বলা হয়েছে। এটা আমরা 7 নাম্বার স্টেপ করলাম। এরপরে 8 নাম্বার স্টেপে বলা হয়েছে কপি দ্য রিটাচ ইমেজ। আমি যে ইমেজটাকে রিটাচ করলাম এটাকে কপি করতে হবে ইনটু দ্য নিউ ডকুমেন্ট। নতুন যে ডকুমেন্টটা নিলাম সেটা নিয়ে যেতে হবে। ব্র্যাকেটে আমাকে বলা হয়েছে উইথআউট চেঞ্জিং দ্য রেশিও। রেশিও হচ্ছে ইমেজের হাইট উইডথ আলাদাভাবে যাতে চেঞ্জ না হয়, চেঞ্জ না করে ইমেজটাকে নতুন আর্টবোর্ডে নিয়ে যেতে হবে। তাহলে আমি ইমেজটা কপি করার জন্য এটাকে সরাসরি আমি মুভ টুল দিয়ে এটাকে আমি ড্রাগ করে নতুন একটা আর্টবোর্ডে নিতে পারি, অথবা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। আমি এখানে আনলেই হবে। আমি এটা যেহেতু রেশিও চেঞ্জ করতে নিষেধ করা আছে, আমি এটাকে এই সাইডে রেখে দিলাম। দেখি 8 নাম্বার স্টেপের পরে 9 নাম্বারে আমাকে কি বলা হয়েছে। 9 নাম্বারে বলা হয়েছে সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে সেপারেট করতে হবে ইউজিং, ব্যবহার করতে হবে পেন টুল। পেন টুলের সাহায্যে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেভ দ্য পাথ বাই নেম। আমরা জানি পেন টুলের সাহায্যে ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে গেলে প্রথমে সিলেক্ট করলে একটা পাথ তৈরি হয়, সেই পাথটাকে বাই নেমে সেভ করতে বলছে। তাহলে চলেন আমরা পেন টুল দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাই, আমি অপশন টুলস বারের থেকে পেন টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে যেহেতু পাতের কথা বলছে আমি এদিকে দেখব যে আমার এদিকে যদি শেপে সিলেক্ট করা থাকে আমি অবশ্যই পাত করে নিব, তাছাড়া কিন্তু পাত তৈরি হবে না। এরপরে ইমেজটাকে যদি সিলেক্ট করা আমি শুরু করি পেন টুল দিয়ে, আমি এখানে শুরু করলাম, এখান থেকে এখানে শুরু করলাম, অল্টার ধরে অবশিষ্ট অংশ ডিলিট করে দিলাম। আমরা অলরেডি পেন টুলের ব্যবহার জানি। আমরা যদি কেউ পেন টুলের ব্যবহার না জেনে থাকি তাহলে আমি তাকে বলবো অবশ্যই আমাদের পূর্বের ভিডিও দেখে আসার জন্য। তাহলে আমাদের পেন টুল ব্যবহার করা খুবই সহজ হবে। আমি এখান থেকে এখান পর্যন্ত ড্রাগ করলাম, এখান থেকে আমি এই পর্যন্ত ড্রাগ করি। যদি কোনো সময় ভুল হয় কন্ট্রোল জেড দিতে পারি, আমরা কন্ট্রোল জেড দিতে পারি। এখান থেকে আমি এইখানে দিলাম, অল্টার ধরে অবশিষ্ট অংশ ডিলিট করে দিলাম। এখান থেকে এইখানে নিলাম, এখান থেকে এইখানে নেই, এইখানে নেই, এইখানে নেই, এখান থেকে এইখানে সিলেক্ট করি, এখান থেকে এইখানে সিলেক্ট করি, এখান থেকে এইখানে সিলেক্ট করি,
এখান থেকে এখানে নেই, এখান থেকে এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমি সরাসরি এই পর্যন্ত সিলেক্ট করে নেই, এই পর্যন্ত নেই। অবস্থান অংশ ডিলিট করলাম। এরপরে এখান থেকে এই পর্যন্ত নেই। অল্টার দিলে ডিলিট করে দিলাম। এখান থেকে এই পর্যন্ত নেই। এখান থেকে এই এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নিলাম। একটু কন্ট্রোল জেড দিই, এখান থেকে আমি এই পর্যন্ত নিই। এখান থেকে এই পর্যন্ত নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম। একটু জুম করি, এখান থেকে এই পর্যন্ত নিলাম। এখান থেকে এখানে সিলেক্ট করি, এখান থেকে এখানে সিলেক্ট করলাম। এখান থেকে এখানে, এইখান থেকে আমি একবার এখানে সিলেক্ট করি। এখান থেকে এখানে করি, এখান থেকে এইখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমি এখানে সিলেক্ট করি, এখান থেকে এইখানে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি একদম ইমেজের শেষে ক্লিক করলাম। এখান থেকে আমি এখানে মিল করে দিলাম। এইভাবে আমি ইমেজটাকে সর্বপ্রথম সিলেক্ট করলাম পাথের মাধ্যমে। এখন এই পাথটাকে যেহেতু সেভ করতে বলছে, আমি এদিকে পাথ প্যালেট থেকে ওয়ার্ক পাথ আছে, আমি এখানে ডাবল ক্লিক করে একটা নাম দিয়ে দিলাম। যেহেতু বাই নেমের কথা বলছে, যার যার নেমে সেভ করবেন। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে পাথটা সেভ হয়ে থাকলো। এখন যদি পাথটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার দিলে আমরা জানি সেই পাথটা সিলেক্ট হয়। এখন এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, আমার ইমেজটা সিলেক্ট আছে। এখন আমি যদি ইমেজ ছাড়া ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই, তাহলে এই সিলেক্টটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই। এখন আমার শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। কিবোর্ড থেকে যদি আমি ডিলিট বাটন প্রেস করি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট হবে। ইমেজটা যেহেতু এখানে সিলেক্ট করা আছে, এই সিলেক্টটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে আমি এর পরেকার স্টেপটা দেখি। আমরা কমপ্লিট করলাম এখান থেকে ৯ নাম্বার স্টেপ। এরপরে ১০ নাম্বার স্টেপে আছে ক্রিয়েট এ 30 পিক্সেল ফ্রেম। ৩০ পিক্সেলের একটা ফ্রেম তৈরি করতে হবে ইনসাইড দ্য আর্টবোর্ড, আর্টবোর্ডের মধ্যে। এরপরে এখানে অ্যাপ্লাই বেভেল অ্যান্ড এমবস স্টাইল দিতে হবে। বেভেল অ্যান্ড এমবস স্টাইল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ১০ নাম্বার স্টেপে একটা ফ্রেম তৈরি করি। আমরা ফ্রেম এখান থেকে তৈরি করার জন্য আমি শেপ টুল থেকে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটা ফ্রেম তৈরি করে নেব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল সাইজ আমি যেহেতু আর্টবোর্ডের সাইজ ৫০০ পিক্সেল বাই ৫০০ পিক্সেল, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলও ৫০০ পিক্সেল বাই ৫০০ পিক্সেলের নিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপরে এই রেক্ট্যাঙ্গেলটা কন্ট্রোল করার জন্য আমি এখান থেকে প্রপার্টিস এর মাধ্যমে এর ফিল কালারটা নান করে দিলাম। এখান থেকে স্ট্রোকের একটা কালার যেহেতু নির্দিষ্ট করে বলা নাই, স্ট্রোকের আমি একটা কালার নিয়ে নিলাম। এবং এই স্ট্রোকটা ৩০ পিক্সেলের কথা বলছে, আমি এখানে ৩০ পিক্সেল লিখে দিলাম। এরপরে আর্টবোর্ডের ইনসাইড এর কথা বলছে, তাহলে আমি এখান থেকে আর্টবোর্ড এখানে সেন্টার এটা, পরেরটা আমাদের আউটসাইড এবং প্রথমেরটা হচ্ছে ইনসাইড। যেহেতু ইনসাইড এর কথা বলছে, এখান থেকে আমি ইনসাইড নিলাম। এখন এই ফ্রেমটাকে আমি আর্টবোর্ডের মাঝে বসালাম। এরপরে কার স্টেপ দেখি আমরা ১০ নাম্বার। ১০ নাম্বার স্টেপ এখন আমাদের কমপ্লিট না। ১০ নাম্বার স্টেপে আমাদের স্টাইল এপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বেভেল অ্যান্ড এমবস। তাহলে স্টাইল এপ্লাই করার জন্য আমরা সরাসরি আমাদের যে লেয়ার আছে, আমাদের লেয়ারের পাশে ডাবল ক্লিক করলে আমরা লেয়ার স্টাইল পাবো। লেয়ার স্টাইল থেকে এখানে আমাকে বেভেল অ্যান্ড এমবস এপ্লাই করার কথা বলা হয়েছে। আমি বেভেল অ্যান্ড এমবস সিলেক্ট করলাম। বেভেল অ্যান্ড এমবস এখান থেকে স্টাইলের কথা বলা হয়নি, যে এটার আমাদের ডিপ হবে কতটুক, এটা আমাদের সাইজ কতটুক হবে, এটার সফটনেস কতটুক হবে, তেমন বলা নাই। তাই আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিলাম। এই হলো আমাদের ১০ নাম্বার স্টেপ। ১০ এর পরে আমাদেরকে বলা হয়েছে ১১ নাম্বারে ক্রিয়েট এ 4 কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। মানে ৪ কালারের একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে উইথ 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে সেটা। তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা জানি। গ্রেডিয়েন্ট একটা স্টাইল, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট রেখে লক করা আছে, আনলক করলাম। এই লেয়ারে আমরা ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল আসবে। এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করার পরে এখান থেকে যেহেতু 4 কালারের কথা বলা হয়েছে, আমি গ্রেডিয়েন্ট অপশন থেকে এখানে আমার কালার সিলেক্ট করা আছে। আমি কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেহেতু কালারের কোনো নির্দিষ্ট নাম দেওয়া নাই বা কোড দেওয়া নাই, আমি এখান থেকে কালার এপ্লাই করলেই হবে। তো এখান থেকে কালারগুলা দেওয়া আছে। আমি কালারগুলো এপ্লাই করলাম। করার পরে ওকে তে ক্লিক করলাম। এবং এখান থেকে অ্যাঙ্গেল এর কথা বলা হয়েছে। অ্যাঙ্গেল এখানে যাই থাকুক, এখানে অ্যাঙ্গেল আমাকে দিতে হবে
45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এখান থেকে আমাদের 11 নম্বর স্টেপও কমপ্লিট। চাইল্ড কালারের একটা গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা আছে। এরপরে 12 নাম্বার স্টেপ যদি আমরা একটু দেখি, 12 নাম্বার স্টেপে বলা হয়েছে রাইট পোর্ট্রেট। আমাকে পোর্ট্রেট লিখতে হবে। উইথ এর ফন্ট হতে হবে এরিয়াল, স্টাইল হতে হবে বোল্ড অ্যান্ড ইটালিক, ফন্ট সাইজ হতে হবে 18, ইফেক্ট 2 পিক্সেলের স্ট্রোক থাকতে হবে এবং ড্রপ শ্যাডো থাকবে। যার অ্যাঙ্গেল থাকবে 120, ডিসটেন্স 10, সাইজ 10, পিএক্স করে দেওয়া আছে এবং সেই স্প্রেড হচ্ছে 5px। তাহলে প্রথমে আমি পোর্ট্রেট লেখাটাকে লিখে নিই। আমি আমার ডিজাইনে আসি, এখান থেকে আমি টাইপ টুল সিলেক্ট করে এখানে প্রথমেই পোর্ট্রেট লেখাটা লিখে নিই। টাইপ টুল আমাদের অন্যান্য টুলসের থেকে একটু সময় নিতে পারে। পোর্ট্রেট পোর্ট্রেট লিখে নেই, PORT, পোর্ট্রেট। আমি বানানটা দেখতে পারি, পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট। ঠিক আছে, এটার পজিশনের কথা বলা নাই, আমি একটা পজিশনে রাখতে পারি, এটা পজিশনে রাখি। এরপরে দেখি এখানে আরো কিছু কাজ আছে, যেমন এটার ফন্ট এবং স্টাইল একটু দেখি। এটার ফন্ট এবং স্টাইল, এর ফন্ট এরিয়াল এবং স্টাইল এবং ফন্ট সাইজ ঠিক আছে 18, এটার বোল্ড ইটালিক এবং এরিয়াল। এরপরে দেখি, এরপরে বলা হয়েছে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, 2 পিক্সেল স্ট্রোক, স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে। আমি আমার লেয়ার অপশন থেকে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে আসলাম। এখান থেকে স্ট্রোকের কথা বলা হয়েছে, স্ট্রোক, স্ট্রোক এখানে 2 পিক্সেলের কথা বলা হয়েছে, আমি এখান থেকে 2 পিক্সেল দিলাম এবং এখান থেকে পজিশন, আমি এখান থেকে যদি ইনসাইড বা সেন্টার থাকে এটাকে আমি আউটসাইড করে দিব। এখানে কালার, কালার আমি দেখি, কালার এখান থেকে যদি রেড কালার দেই, কালার একটা দিলেই হবে, কালারের কথা বলা নাই, কালার আমি এটাই রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এখানে আমাদের ড্রপ শ্যাডোর কথা বলা হয়েছে, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোর আমাদের অ্যাঙ্গেল 120 দেখলাম এবং এখান থেকে আমাদের ডিসটেন্স 10 আছে, স্প্রেড আছে এবং সাইজ আছে। স্প্রেড এখানে 5 আছে, সাইজ 10 আছে, সাইজ 10 আছে, আমি ওকেতে ক্লিক করলাম। এই হলো আমাদের 12 নাম্বার। ঠিক আছে, পরবর্তী স্টেপ আমরা দেখি। পরবর্তী 13 নাম্বার স্টেপে আছে সেভ দ্য ফাইল ইন পিএসডি এন্ড এক্সপোর্ট টু জেপিজি ফরম্যাট উইথ পোর্ট্রেট আন্ডারস্পেস ইওর নেম। অর্থাৎ 6 নাম্বার স্টেপের মতো আমাকে একটা পিএসডি ফাইল এবং একটা পিএনজি ফাইল যেমন সেভ করছিলাম, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, একটা পিএসডি ফাইল, একটা জেপিজি ফাইল। কিন্তু জেপিজি ফাইলটা সেভ করতে হবে এক্সপোর্ট অপশন থেকে এবং এই দুই ফাইলটার নাম দিতে হবে পোর্ট্রেট আন্ডারস্পেস ইওর নেম। তাহলে আমি আমার এই ফাইলে আসি, এখানে আসার পরে ফাইল থেকে সেভ অ্যাজ অপশন থেকে আমরা প্রথমে পিএসডি ফাইলটাকে পোর্ট্রেট, PORTRAIT, পোর্ট্রেট আন্ডারস্পেস বাই নেমের কথা বলছে, বাই নেম দিয়ে আমি সেভ করলাম। এর পরবর্তী আমাকে আরেকটা অপশন এক্সপোর্ট থেকে, আমরা ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ অপশন থেকে ফাইলটাকে জেপিজি তে আমি আরেকটা এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম, এখান থেকে পোর্ট্রেট আন্ডারস্পেস নেম সুজন, আমি সেভে ক্লিক করলাম। আমি আমার জবটাকে দেখি, এই ছিল আমাদের 13 নম্বর অপশন। আমরা এইভাবে এক এক করে 13টা স্টেপ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন যদি জবের আমরা ফাইলটা দেখি তাহলে 6 নাম্বার স্টেপে সেভ করা 2টা ফাইল পাবো এবং 13 নাম্বার স্টেপে সেভ করা 2টা ফাইল পাবো। আমরা একটু দেখি, ডেস্কটপে ফটোশপ নামে সেভ করা আছে। এই যে এখানে আমাদের জব অন নামে ফাইল 2টা আছে এবং এখানে পোর্ট্রেট সুজন নামে 2টা ফাইল আছে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের জব। ধন্যবাদ সবাইকে।